বিজেপির নবনিযুক্ত বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি হলেন শ্যামাপদ মণ্ডল। বীরভূমে ধ্রুবতই আস্থা। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো কীর্ণাহারের বিজেপি নেতা সন্ন্যাসী চরণ মণ্ডলকে। তার পরিবর্তে নতুন জেলা সভাপতি হলেন বীরভূমের ময়ূরেশ্বর ব্লক এলাকার শ্যামাপদ মণ্ডল। তিনি এতদিন বিজেপির রাজ্য সহসভাপতি পদ সামলে এসেছেন। তিনি তার আগে বিজেপির বীরভূম জেলা সভাপতি পদে ছিলেন। অপরিবর্তিত থাকলেও বীরভূম সাংগঠনিক জেলা, সেখানে ফের ধ্রুব সাহাকেই রাখা হয়েছে জেলা সভাপতির দায়িত্বে। উল্লেখ্য, সম্প্রতি বেশ কয়েকদিন আগে কীর্ণাহারের বিজেপি নেতা সন্ন্যাসী চরণ মণ্ডলের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়, আর তারপরেই বুধবার তার জেলা সভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে রাজ্য বিজেপির তরফে। তবে সাম্প্রতিককালে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলায় দলীয় সংগঠন অনেকটাই তলানিতে। ঠিক সেখানে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের পূর্বে হাল ধরলেন শ্যামাপদ মণ্ডল। তবে এ নিয়ে শ্যামাপদ মণ্ডল বলেন, রাজ্য নেতৃত্ব কী করবেন সেটা তাদের ব্যাপার। আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করব। পাশাপাশি জেলা সভাপতি পদ পেয়ে প্রথম দিনেই নাম না করে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেন তিনি। অপরদিকে সন্ন্যাসী চরণ মণ্ডল জানান, আমাদের দল যা দায়িত্ব দেবে নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করব। আগামী দিনে একসাথে মিলেমিশে কাজ করে মিলিতভাবে এই জেলাকে এগিয়ে নিয়ে যাব। এ নিয়ে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য ফোন কলে জানান, আমাদের কাছে ওটা গল্প। বিজেপি দলে কে কোথায় গেল সেটা আমাদের কিছু বলার নেই। আগামী ২৬ সালের নির্বাচনে শ্যামাই আসুক আর রাধাই আসুক, যেই আসুক কোনো পাত্তা অন্য রাজনৈতিক দল পাবে না। কীর্ণাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনাকে বোলপুর সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হলো, এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমরা দল করি, আমরা দলের সৈনিক। দল যখন যেটা দায়িত্ব নিয়েছে সেটা আন্তরিকভাবে পালন করার চেষ্টা করেছি। আমি যখন রাজ্যের সেক্রেটারি ছিলাম তখন আমাকে অখণ্ড বীরভূম জেলার সভাপতি করে পাঠিয়েছিল। আমি আমার সাধ্যমতো অনেক কাজ করেছিলাম। ২১-এর নির্বাচনের আগে ময়ূরেশ্বর বিধানসভায় আমাকে প্রার্থী করা হয়েছিল। তখন নিয়ম করা হয়েছিল দলের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হতে পারবে না। সেই হিসাবে আমি প্রেসিডেন্টের পদ থেকে সরে এসেছিলাম। এরপরে আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আজকে আবার ঘোষণা হলো প্রেসিডেন্টের, আবার সেই দায়িত্ব আবার মাথা পেতে নিয়ে আমার সাধ্যমতো প্রচেষ্টা নিয়ে কাজ করব। দল যখন যেটা কাজে লাগিয়েছে, দায়িত্ব দিয়েছে, সেটা পালন করাই আমাদের মূল লক্ষ্য এবং কাজ। গত লোকসভা এবং পঞ্চায়েত ভোটে বিজেপির যে খারাপ ফল হয়েছে তার জন্য কি এই পরিবর্তন, এই নিয়ে আপনি কি বলবেন? সেটা আমি বলতে পারবো না। খারাপ রেজাল্টের জন্যে না কিসের জন্যে ওটা আমি বলতে পারবো না, সেটা ঊর্ধ্বতন নেতৃত্ব বলতে পারবে। এখন আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আজ থেকে কাজ কিভাবে করা যায় তার পরিকল্পনা মাফিক কাজ শুরু করব। আর কিছুই তো অবশ্যই বুঝেছে, নাহলে আমি স্টেটে কাজ করছিলাম, আমাকে আবার একটা জেলায় পাঠানো হলো, সেটা তেনারাই বলতে পারবেন কী বিষয় আছে। সামনে ২৬-এর বিধানসভা নির্বাচন, সেখানে বিজেপির কেমন ফল হবে বলে আপনি আশাবাদী? দেখুন, ২৬-এর নির্বাচন আশা রাখি যে সারা বাংলাতে যে মোটিভ আছে তাতে বিজেপির ফল ভালো হবে। কিন্তু সারা বাংলার সঙ্গে বীরভূম বোলপুরের বিজেপি তো এই রাজনীতি তো এক নয়। অন্য জেলার প্রেসিডেন্টরা বোম মারে না, অন্য জেলার প্রেসিডেন্টরা জেল খাটে না, অন্য জেলার নেতারা এরকম বোম পিস্তল নিয়ে কারবার করে না, জেলেও যেতে হয় না। কিন্তু এই জেলার মূল নেতারা জেল খাটে, বোম পিস্তল নিয়ে কারবার করে। নির্বাচন যদি সঠিক নির্বাচনের মতো হয় তাহলে আশা রাখি বোলপুর জেলায় 7টি বিধানসভার মধ্যে 7টিতেই কম বেশি ভালো রেজাল্ট হবে। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী জেলায় এসে একটা রাউন্ড ফিগার বেঁধে দিয়েছিলেন, 150-র উপরে আমরা সিট পাবো, এই নিয়ে আপনি কি বলবেন? এটা উনি বিরোধী দলনেতা হিসাবে সারা রাজ্যের একটা পরিসংখ্যান বলেছেন। আমি মনে করি রাজনৈতিক পরিবর্তন যখন হয় তখন কাউকে বলে পরিবর্তন হয় না, কারোকে জিজ্ঞাসা করেও পরিবর্তন হয় না। পরিবর্তন এইভাবেই হয়। আমরা দেখেছি কংগ্রেসকে বিতাড়িত করে বামফ্রন্ট যখন এসেছিল তখন এইভাবেই, বামফ্রন্টকে বিতাড়িত করে তৃণমূল 11 সালে এসেছিল ঠিক এইভাবেই, আবার তৃণমূলকে বিতাড়িত করে বিজেপি হয়েছিল এইভাবেই। ওটা 150 নয়, 150 ছাপিয়ে যাবে না এমন কোনো বিষয় নয়, অতএব পরিবর্তন হবে। ২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপি আসার কি সম্ভাবনা আছে? 100% সম্ভাবনা। কিন্তু এবার পশ্চিমবাংলার নির্বাচন
নির্বাচন আধিকারিকরা এবং পশ্চিমবঙ্গ সরকার নির্বাচনটাকে প্রকৃত নির্বাচন করাবে না প্রহসন করবে, এর ওপর কিছু প্রশ্ন থেকে যায়। আপনার নাম পরিচয়? শ্যামাপদ মণ্ডল। এবার নানাজনে নানা কথা বলবে, কিন্তু যারা সংবিধান জানে না, গঠনতন্ত্র জানে না, তারা এরকম ধরনের কথা বলবে। আমাদের যে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হয় 3 বছর অন্তর অন্তর। তো আমার একটা টার্ম সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এবার নতুন নির্বাচন হলো, সেই নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। এটা তো সিস্টেম অনুযায়ী, ভারতীয় জনতা পার্টির যে সিস্টেম, যে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অনুযায়ী এটা হচ্ছে, এটা তো সিস্টেমে হয়েছে, এটা তো এর মধ্যে কোনো বিতর্ক নাই। সামনেই তো বিধানসভা নির্বাচন, তাহলে সেই নির্বাচনকে কিভাবে পার করবেন? আমাদেরকে পার্টি যে দায়িত্ব দেবে, দল যে দায়িত্ব দেবে, নিষ্ঠার সাথে আমরা সেই দায়িত্ব পালন করব। কিন্তু অনেকে আবার বলছে যে বিধানসভা নির্বাচনের আগে আপনাকে নাকি কোণঠাসা করার জন্য এই পদ থেকে বাধ্য হবে। আপনারা তো সাংবাদিকতা করছেন, আপনার কাছে রিপোর্ট আছে তো, যে পশ্চিমবঙ্গে 43টা জেলার মধ্যে শুধু বোলপুর জেলাকেই পরিবর্তন করেছে, আর পরিবর্তন করা নাই। যদি হতো তাহলে আমরা এই কথাটা মান্যতা হতো। যারা এই ধরনের কথা বলছে না, তারা পার্টির সংবিধান জানে না, গণতন্ত্র জানে না, তারা একটা কথা বললেই হাইলাইট হওয়ার জন্য বলে। এটা সম্পূর্ণ সিস্টেম অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী এটা পরিবর্তন হয়েছে। তো এটা আমি তো, এটা আমাকে যে দায়িত্ব দেবে তাহলে আমি সেই দায়িত্ব পালন করবো। আবার বলছে নাকি আপনি নাকি কাজ করতেন না জেলায়, সেই জন্য আপনাকে হয়তো পদ থেকে সরানো হতে পারে। আপনারা জানেন যে এই বোলপুর জেলা 43টা জেলার মধ্যে সন্ত্রাসী জেলা ছিল। 2021-এর যে অত্যাচার, সেই অত্যাচার পশ্চিমবঙ্গের, ভারতবর্ষ স্বাধীনতা প্রায় প্রথম অত্যাচার। সেই অত্যাচারে আমার যে কেতুগ্রাম, নানুর, লাভপুর, বোলপুর, কেতুগ্রাম, ময়ূরেশ্বর, মঙ্গলকোট, তো এই জেলায় কোন প্রোগ্রাম আমি করি না, সমস্ত প্রোগ্রাম সুচারুভাবে করা হয়েছে। তো এটা মানে যারা মানে বিতর্ক করার জন্য বলছে, এটা তার জন্য কোনো বিষয় না। এটা তো নির্বাচন, আপনাকে বললাম যে এটা তো প্রতি 3 বছর পর পর নির্বাচন হয়, আর নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হতেন, এটা তো সিস্টেম। তাহলে এখন কি আপনাকে কোনো পদ দেওয়া হয়েছে নতুন? এখন জেলা সভাপতি মানে এক্স সভাপতি, এখন নতুনভাবে কোনো পদ নেই। কিন্তু আমাকে তো এখনই রাজ্য থেকে ফোন করেছিল যে 8:50 একটা ভার্চুয়াল ভোটের কাছে ঢুকবেন। তাহলে এটা কি? আপনি আমার ফোন চেক করতে পারেন, এইমাত্র আপনার এলেন, তার 5 মিনিট আগে রাজ্য থেকে ফোন করলো। তো এটা আপনারা এমনি যারা বুঝে না, যারা জানে না, তারা এই ধরনের কথা বলে। তাহলে আগামীতে তাহলে একসঙ্গে মিলেই কাজ করা হবে। অবশ্যই একসাথে মিলেমিশেই তো কাজ করতে হবে, সেরকম নির্দেশ আছে এবং আমরা সেটাই করব। এই নতুন যে যিনি নির্বাচিত হলেন সভাপতির জন্য, কতটা খুশি? উনি তো পুরনো কার্যকর্তা, উনি রাজ্যের ভাই সহসভাপতি ছিলেন, সেই জন্য উনি তো যোগ্য একটা ব্যক্তি আছেন। তো আমার মনে হয় সুচারুভাবে আমরা মিলিতভাবেই আমরা এই জেলাকে আরও এগিয়ে নিয়ে যাব।